তো আসি শ্রীরামকৃষ্ণের জীবনে। আনুর হচ্ছে কামারপুকুর থেকে আনুমানিক 3 কিলোমিটার দূর। বর্তমানে সে বলছে 3 কিলোমিটার, যে এক ক্রোশ দূরবর্তী 3 কিলোমিটার। তো যখন তার 8 বছর বয়স, তখন ওই কামার পুকুরে যে রমণীরা রয়েছে, ব্রাহ্ম মহিলারা রয়েছে, মায়েরা রয়েছে, তারা ঠিক করেছে যে এই ইয়েকে, অর্থাৎ হচ্ছে এই বিশালাক্ষীকে পূজা দিতে যাবেন। তো যাওয়ার সময় বাচ্চারা যেমন খেলেন রাস্তায় পরে, তখন শ্রীরামকৃষ্ণ রাস্তায় খেলছিলেন, কেউ দেখে বললেন যে গদাইকে নিয়ে গেলেই তো হয়, ও তো মায়ের গান খুব ভালো জানে, আমাদের খুব ভালো হবে। আর কয়েকজন বলছে না না, ও তো কম বয়স, অত দূর তো হাঁটতে পারবে না, মাঠের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, রোদ্দুর লাগলে তো হয়তো অসুবিধা হবে, মাথা ঘুরে পড়ে যাবে, এসব টেসব। তো গদাইও শুনতে পেয়েছে এই বিষয়টা, কিন্তু গদাই যাবেই, নাছোড় বান্দা। তো তিনি কম বয়স থেকে যেটা করবে বলেছেন ওটা করবেই। যেমন এরম সাধকদের কিন্তু এসব শিখার দরকার আছে, এইসব ঈশ্বরের অবতারের জীবন থেকে। যে আমরা ঈশ্বর লাভ করবো বলেছি, করবই, এরকম রোগ থাকা চাই, দৃঢ়তা থাকা চাই, যে সবকিছুর মধ্যে ভগবানকে স্মরণ মনন করা, কাজের মধ্যেও। এই বিষয়েও পরে আসছি। তো গদাই তো যাবে, এখন চলেছে সবাই, রমণীরাও চলেছে, গদাইও চলেছে, মায়ের গান হচ্ছে, গদাই গাচ্ছে, খুব মিষ্টি কণ্ঠ, খুব ভালো কণ্ঠ গদাইয়ের। গদাই গাচ্ছে আর চলছে। এখন এই যে বিশালাক্ষী দেবীর যখন কাছাকাছি এসে পৌঁছেছে, তো হঠাৎ দেখে কি রমণীরা, যে শরৎ মহারাজ বলছেন, এই যে বালক এতক্ষণ হাস্য, মায়ের গান এসব করছিলেন, তারপরে হঠাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ একদম আড়ষ্ট হয়ে গেছে, এই গান থেমে গেছে, দাঁড়িয়ে গেছে এক জায়গায় এই গদাই। তারপরে এই চোখ দিয়ে জল পড়ছে, অশ্রুধারা একদম গড়িয়ে পড়ছে ভাবে, যেটাকে বলে সাধারণ মায়েরা যেরকম ভেবেছে, বলছে জ্ঞান হারিয়ে ফেলেছে এই। তখন কেউ এদের জল ছিটাতে, কেউ জল খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু গদাইয়ের জ্ঞান আর ফিরে না। এত সব তারা তো ভয় পেয়ে গেছে, এখন নিয়ে এসে মাটা কেউ আসেনি সাথে, সবাই খুব ভীত হয়ে গেছে, এখন কি করা যায়। তাদের মধ্যে এক বুদ্ধিমতী ছিলেন, তা হচ্ছে প্রসন্নময়ী। শ্রীরামকৃষ্ণ পরবর্তীতে বলতেন যে প্রসন্নময়ী হচ্ছে খুব ভক্তিমতী ছিল। ওই বুদ্ধিমতী মহিলা জানেন যে গদাইয়ের মোটামুটি কিরকম হবে। আচ্ছা, এখন তো মায়ের কাছাকাছি এসে পড়েছে, গদাইয়ের মধ্যে মায়ের আবেশ হলো না তো, তো অন্য বাইরের ক্রিয়াতে কিছু হচ্ছে না, তা সবাই মিলে কি করছেন এখন দেখি। সবাই মিলে গদাইকে ঘিরে বসে, যে মায়ের কাছে যেরকম প্রার্থনা করে না, সেরকম প্রার্থনা করতে শুরু করেছে, বলছে বা মা বিশালাক্ষী প্রসন্ন